ভাই আজকের এখন তো বাংলাদেশ আফগানিস্তানের তৃতীয় ম্যাচ ছিল এবং কি আফগানিস্তান কিন্তু শুরুতে ব্যাট করছে এবং বাংলাদেশ বল করছে। আজকের কিন্তু মেন যে দুইটা বোলার ছিল মোস্তাফিজুর রহমান এবং কি তাসকিন আহমেদ, এরা কিন্তু ছিল না। ঠিক আছে, স্কোয়াডে এরা ছিল না। আপনারা যারা লাইভে এত সময় খেলা দেখছেন সবাই কিন্তু বুঝতে পারছেন। আর বাংলাদেশ কিন্তু এই যে মানে একটু রান বেশির মতন না, এই রান বাংলাদেশ করতে পারে। ঠিক আছে, তো আজকে মনে হয় বাংলাদেশ আফগানিস্তানের হোয়াইট ওয়াশ কইরা সারবে। আর এইটা করারই কথা, কারণ কি এর আগে যে রানগুলো চেস করছে বাংলাদেশ, ধাওয়া করে জিতছে, এইগুলো কিন্তু এই রানটার থেকে অনেক বেশি রান ছিল। আজকের মাত্র টার্গেট হয়েছে 144 রান। ঠিক আছে, 120 বলে 144, এটা কিন্তু কোনো ব্যাপারই না বাংলাদেশের কাছে, যেহেতু এটা একটা জাস্ট সিরিজ, এটা কোনো বড় কিছু না। এটা করতে পারবে বাংলাদেশ, এটা করতে পারবে। দুইটা ম্যাচ জিতে দেখাইছে। আর যদি বাংলাদেশ আজকের ম্যাচটা ভাই নাও জেতে, এইতে আমার কোনো সমস্যা নাই, কারণ কি বাংলাদেশ অলরেডি টি-20 সিরিজ জিতে গেছে। আর এই টি-20 সিরিজগুলো জেতে বলেই কিন্তু বাংলাদেশ টপ 10 র্যাঙ্কিংয়ের মধ্যে বাংলাদেশ আছে ক্রিকেটের মধ্যে। ঠিক আছে, আর এই যে নুরুল হাসান সোহান যদি এই ক্যাচটা মিস না করতো রে ভাই, যদি সোহান ভাই ক্যাচটা মিস না করতো, তাহলে কিন্তু জোর গেলে 130 রানও করতে পারতো না। এখানে 14 রান আমি মনে করি একটু বেশি করে লাইছে, কারণ তাহলে বাংলাদেশ আরও ইজিভাবে জিততে পারতো। আর দেখার বিষয় আজকের ম্যাচটা বাংলাদেশ জিতে কি না। আজকে জিতলেও আমার কোনো সমস্যা নেই, হারলেও কোনো সমস্যা নেই। আর হয়তোবা আমার মোবাইলে ভাই চার্জ নেই, খেলা দেখতে চার্জ শেষ হয়ে গেছে, মনে হয় না আমি শেষ পর্যন্ত খেলা দেখতে পারবো। যদি আমি শেষ পর্যন্ত খেলা দেখি, অবশ্যই রাতের মধ্যে আরও একটা ভিডিও চলে যাচ্ছে। আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, আমি একবার বলছি যে আপনারা ক্রিকেটের কত ভালোবাসেন, তো 5 জন ভাই সাবস্ক্রাইব করছেন, এটা অনেক একটা খুশির ব্যাপার যে একটা ভিডিওতে আমার 5 জন ভাই সাবস্ক্রাইব করছেন। আসলে আপনারা ক্রিকেটের ভালোবাসেন, এটা প্রমাণ দিচ্ছেন। কিন্তু যতটা আশা করছি যে সাবস্ক্রাইব করবে, অতটা কিন্তু হয় নাই। ঠিক আছে, কারণ লোক দেখে হাজার হাজার, কিন্তু সাবস্ক্রাইব করে না। ভাই সাবস্ক্রাইব করেন।